তন্তুবাই সমিতি দিয়েছে, ভেরি গুড, খুব সুন্দর। ভাঙ্গর 1 নম্বর ব্লক তন্তুবাই সমিতি, এরা খুব কাজ করছে। সাইজে তো বড়, সবাই একটু বড় তালি দেবেন। এটা কিন্তু আমার বাড়িতে যান, এটা আমি নেব। ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের আজকের মিটিংয়ের সঞ্চালক নান্নু গাজী, জেলা প্রেসিডেন্ট সুভাষিস চক্রবর্তী, আমাদের প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ডক্টর রেজাউল করিম, আরাবুল, নান্নু হোসেন, কাইজার, ওয়াহিদুল ইসলাম, ডক্টর শুভময় নাগ, কৃষ্ণ মিত্র, হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল, খাদিজা, হাজি কৌসর আলী মল্লিক, আমার সায়ন্তিকা সমেত সকলে, আর উপস্থিত আমার অনেক গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ব্লক, বুথ থেকে শুরু করে অজস্র আমার পরিচিত আমার দলের সহকর্মীরা এবং সাধারণ মানুষ, আমার মা ভাই ও বোনেরা। ভাঙ্গর আমি দীর্ঘদিন ধরে চিনি। ভাঙ্গরের মাটি একদিকে ভাঙ্গর এদিকটা, অন্য দিকটা আপনারা জানেন জীবনতলা থেকে শুরু করে ওদিকে আছে ক্যানিং ইস্ট ওয়েস্ট, ওদিকে আছে রাজারহাট, নিউ টাউন, সমস্ত এলাকাগুলো, ওদিকে মিনাখা, সমস্ত এলাকাগুলো একটা এলাকার সাথে আরেকটা এলাকা সুন্দরভাবে সংযুক্ত। আমরা ডক্টর রেজাউল করিমকে এখানে প্রার্থী করেছি। তিনি দীর্ঘদিন অনেক সমাজমূলক, এই কি হয়েছে, কি বসো না, আরে প্রেস তো প্রেটা কভার করবে, দিল্লি থেকে এসছে, বাবু একটু বস, শান্ত হয়ে, লক্ষ্মী ছেলে একটু বস, শুনতে পাচ্ছিস তো, আমাকে দেখতে পাচ্ছিস তো, আমাকে দেখতে পাচ্ছিস, প্রেসে যারা আছে একটু বসে যান যদি, তাহলে মেয়েরা এবং ছেলেরা, মেয়েরাও দেখতে পাচ্ছে না, চেয়ার নিন আপনারা, দরকার ওদেরকে চেয়ার দাও, বা নিচে যারা বাচ্চারা বসতে পারে নিচে বাচ্চারা বসতে পারে, ঠিক আছে? এবার ঝগড়া বন্ধ, ঠিক আছে? আমি যেটা বলছিলাম আপনাদের কাছে, যে আমরা রেজাউল করিমকে করেছি অনেক ভাবনা চিন্তা করে। ডক্টর রেজ্জাক মোল্লা সাহেব এখানকার বিধায়ক ছিলেন, তিনি নিজে আমাকে বলেছেন যে তিনি তার বয়সের কারণে তিনি এখানে দাঁড়াতে চান না, তাই অন্য কাউকে প্রার্থী করার কথা। তখন আমি দেখলাম ওদিকে আরাবুল আছে, ওদিকে কাইজার আছে, ওদিকে নানুদ আছে, ওদিকে ইমদাদুল আছে, সবাই আছে, তো কি আর করা যায়? ডক্টর রেজাউল করিম পুরো চিকিৎসক সংগঠন নিয়ে আমাদের সাথে যোগ করেছেন, এবং শুধু যোগদান করেছে তাই নয়, উনি চিকিৎসকদের সাথে খুব ভালো পরিচিত, ডাক্তার, নার্স, চিকিৎসক সবাইকে নিয়ে একটু সমাজ সেবা করতে ভালোবাসেন। এবং উনি যে আমার কাছে টিকিট চেয়েছেন তা নয়, আমি নিজে দিয়েছি এই কারণে যে আমি দীর্ঘদিন ধরে ভাঙড়ে একটা হসপিটাল করবো বলে চেষ্টা করছি, টেন্ডারও হলো, 2 বার করে টেন্ডার হলো, কিন্তু যে টেন্ডার পেলে সে পালালো। আর গভর্নমেন্টের নিয়ম হচ্ছে টেন্ডার একবার করলে তাকেই দিতে হয়, তাহলে টেন্ডার ক্যান্সেল করে করলে আরো 2 বছর টাইম লাগে। সুতরাং এটা দুঃখের বিষয় যে ভদ্রলোক পেয়েছিল তিনি এটা ঠিকমতো করেননি। আমি ডক্টর রেজাউল করিমকে দায়িত্ব দেবো, আগামী দিন আমাদের সাথে কোঅর্ডিনেট করে প্রাইভেটেও যদি কেউ করতে চায় আমাদের সাথে এসে করবেন, কিন্তু আমরা জায়গা রেখে দিয়েছি, জায়গাটা ঘেরা আছে না, জায়গা ঘিরে দিয়েছি, আমি জায়গা অলরেডি রেখে দিয়েছি, এটা অলরেডি আগে থেকে অ্যানাউন্স করা প্রোগ্রাম। 2, আমি মনে করি ভাঙড়ে অনেক রাস্তাঘাট হয়েছে, ব্রিজ হয়েছে, এখানে সেতু হয়েছে, এখান থেকে ডাইরেক্ট ভাঙড় থেকে মিনাখা, ওদিকে সন্দেশখালী, ওদিকে একেবারে গোসামা, বাসন্তী সব যাওয়া যায়। ভাঙড়ে এক সময় চাষি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমি এসেছিলাম জমিতে, আরাবুল রামায় নিয়ে এসেছিল জমিতে ফসল তুলতে। ভাঙড়ে কিছুদিন আগে একটা বিদ্যুতের খুঁটি পোতা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটাও মিটে গেছে। আমি আশা করি গ্রামবাসীরা সন্তুষ্ট যে ক্ষতিপূরণ আমরা দিয়েছি বা যেভাবে কাজ করেছি সেটা হয়ে গেলে গ্রামে গ্রামে বিদ্যুৎ খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভাঙড়ে আপনারা জানেন
60%, 60,000 বাড়িতে প্রায় জল পৌঁছে দেওয়া হয়েছে। 40% কাজ এখনো বাকি আছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেবো। আমরা কাজ শুরু করে দিয়েছি। আর্সেনিক মুক্ত পানীয় জল 100% ভাঙড়ে কিন্তু কাজ হচ্ছে। ভাঙড়ে কি হয়নি? ভাঙড়ে সব হয়েছে। আগামী দিনে আমি ইংলিশ মিডিয়াম স্কুলও করে দেবো, কারণ সব ব্লকে ব্লকে হলে ভাঙড় ব্লক তো আর বাদ যাবে না। ভাঙড়ে এদিকে ভাঙড়, ওদিকে ক্যানিং ইস্ট, দুটোই হবে। ওদিকে ক্যানিং ওয়েস্ট আছে, সবটাই করবো আমরা মিলেমিশে। ওদিকে আমার রাজারহাট নিউ টাউন আছে, ওখানে তাপস চ্যাটার্জি দাঁড়িয়েছে। রাজারহাটে আমাদের কীর্তন করেন খুব ভালো সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি দাঁড়িয়েছেন। সল্টলেকে আমাদের সুজিত বোস দাঁড়িয়েছেন। আপনাদের ওপাশে বানতলার ওদিকে জাভেদ দাঁড়িয়েছেন। ভাঙড়ের লোকেদের তো পোয়া বারো। বানতলা যা হচ্ছে, আর বানতলাতে 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হয়েছে বানতলাতে, আরো হবে। বারতলা আপনারা জানেন তো, তামিলনাড়ু থেকে সব চলে আসছে শিল্প করবে বলে। ওদিকে আপনার কেরালা থেকে চলে আসছে, উত্তরপ্রদেশ থেকে চলে আসছে। ফলে আপনাদের ছেলে মেয়েদের চাকরি পেতে কোনো অসুবিধে নেই। বানতলায় এখনো পর্যন্ত 2-2.5 লাখ লোকের চাকরি হয়েছে। এখনো 2-2.5 লক্ষ লোক চাকরি পাবে বানতলাতে। শুধু এলাকা ভালো রাখতে হবে, এলাকা সুন্দর রাখতে হবে, জোরজার করা চলবে না। যারা কাজকর্ম করছে তাদের সাথে নিয়ে বন্ধু ভেবে কাজ করতে হবে, তবেই কিন্তু চাকরিগুলো হবে। ছেলেরাও বাঁচবে, মায়েরাও বাঁচবে, ভাইরাও বাঁচবে, বোনেরাও বাঁচবে। কর্মসংস্থান সব ভাঙড় একটা জায়গায় আপনারা জানেন, এখানে সমবায়ের মধ্যে দিয়ে আমরা চাষ করি। অনেকগুলো সমবায় তৈরি হয়েছে। ভাঙড় বাংলায় মডেল, সবচেয়ে 1 নম্বর শস্য উৎপাদিত হয় ভাঙড়ে, কারণ ভাঙড়ে আমরা এই মডেলটা তৈরি করেছি অনেক চাষিদের নিয়ে একসাথে করে, কোঅপারেটিভ করে। এই যে গামছাটা আমায় দিল দেখলেন, সমবায় সমিতি থেকে। এদের সব সমবায় সমিতি আছে। এই সমবায় সমিতিগুলো অনেক কাজ করে। আমি চাই আমার আগামী দিন আমার 10 লক্ষ মা বোনেরা আবার সেলফ হেল্প গ্রুপ তৈরি করবে। আমি 25,000 কোটি টাকা আপনাদের দেব। সেই টাকা দিয়ে ঘরে বসে বসেও মেয়েরা অনেক কাজ করতে পারে। তাঁত সাথীরা তাঁত বোনে, শাড়ি বোনে কি করে? ওদের একটা মেশিন আছে, মেশিনটার দাম 50,000 টাকা। আমি প্রায় 1 লক্ষ তাঁতিদের তাঁত সাথী মেশিন দিয়েছি। এই যে আমি শাড়িটা পরে আছি দেখছেন, বাংলায় একটা ওয়ার্ড লেখা আ। ডিজাইনগুলো কিন্তু আমি নিজে তৈরি করি। আর শাড়িগুলো বানায় কারা? তাঁতিরা বানায়। সেই তাঁতিরা পান্ডুয়ার তাঁতি, শান্তিপুরের তাঁতি, ফুলিয়ার তাঁতি, মনে রাখবেন বলাগড়ের তাঁতি। আপনাদের এখানকার অনেকে কাজ করে। আর তাঁতিরা আজকে খুব খুশি, কেন জানেন? 20 সালে অর্ডার দিয়েছি, 20 সালে, 21 সালে, 22 সালে গভর্নমেন্টের যত কাপড় জামা লাগবে, সে বন্যা হোক, সে খরা হোক, সে ডিজাস্টার হোক, সে পুজো হোক, সে ঈদ হোক, সব অর্ডার সব তাঁতিদের দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 3 বছরের কাজ ওদের দিয়ে দেওয়া হয়েছে। আবার যেই 3 বছর হয়ে যাবে, আবার 3 বছরের কাজ দিয়ে দেবো। তাহলে কি হবে? ওরা কোনোদিনই বেকার থাকবে না। যেরকম আপনাদের এখানে সমবায়ের মধ্যে দিয়ে কাজ হচ্ছে। তাছাড়াও আপনারা জানেন, সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া এটা। 97% ওবিসি রিজার্ভেশন আমি করে দিয়েছিলাম আমাদের গভর্নমেন্ট থেকে। এবং ফলে আজকে আপনাদের ছেলে মেয়েরা মানুষ তৈরি করতে হচ্ছে। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ IPS, কেউ WBCS। আমরা ট্রেনিংও দিচ্ছি। 2,56,00,000 ছেলে মেয়েরা সংখ্যালঘুদের স্কলারশিপ পেয়েছে। আমার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা সংখ্যায় ওরা কম, তাতে ওরা 70 লক্ষ পেয়েছে। কন্যাশ্রী ছেলে মেয়েরা, কন্যাশ্রীর মেয়েরা 70 লক্ষ পেয়েছে। মনে রাখবেন, অনেক এখানে মুসলিম 33% আছে, এখানে সংখ্যালঘু 23, শিডিউল কাস্ট 23% আছে, আর এখানে আদিবাসী 6% আছে। এটা মাথায় রাখবেন, সবার জন্য করা হয়েছে, কেউ নেই যে কারো জন্য বাদ দেওয়া হয়নি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা অনেক কাজ করেছি। কি মেয়েরা কন্যাশ্রী পাচ্ছ? কন্যাশ্রী পাচ্ছে সরকারি স্কুলগুলো পাচ্ছে। মাদ্রাসাও দিয়ে আমরা, যেগুলো রেকগনাইজড, আরো 250 মাদ্রাসা আনরেকগনাইজড আমি রেকগনাইজ করে দিচ্ছি। মেয়েরা পাচ্ছ স্কলারশিপ, পাচ্ছ তো? ঐক্যশ্রী স্কলারশিপ মুসলিম ছেলেমেয়েরা পাচ্ছে তো? শিডিউল কাস্ট ছেলেমেয়েরা শিক্ষাশ্রী পাচ্ছে তো?
হচ্ছে কি না? হচ্ছে তো। সুতরাং মনে রাখবেন যে আগামী দিন তৃণমূল কংগ্রেস থাকলে তৃণমূল দাঙ্গা করে। আরে জোরে বলতে হবে তো, কি মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে? একটা সাংবাদিক দাঁড়িয়েছিল চিৎকার করছে, আর এখন দেখো সব ঘুমিয়ে পড়েছে। ঘুম পেয়েছে? বলো তৃণমূল দাঙ্গা করে? আরো জোরে বলে, দাঙ্গা কে করে? বিজেপি দাঙ্গা করে? তাহলে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া উচিত। দিল্লিতে দাঙ্গা করেছে কে? উত্তরপ্রদেশে কে করেছে? ইভেন রাজস্থানে কে করেছে? গুজরাটে কারা করেছে? দাঙ্গা করে কত লোক মেরেছে? আসামে 14 লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে। এনআরসি এনপিআর করবে বলে সব অর্ডার করেছিল, একমাত্র আমার রাজ্য করতে দিইনি। আমি সব রাজ্য করে বসে আছে এনপিআর, আমি একমাত্র করতে দিইনি। আপনাদের মনে আছে সেই দিনগুলোর কথা, যখন আমি প্রতিদিন ঘন্টা বাজাতাম আর ঘন্টা বাজিয়ে বাজিয়ে বলতাম এনআরসি এনপিআর লজ্জা লজ্জা, ক্যা ক্যা করতে দেবো না? মনে আছে? তাহলে এখনো বিজেপিকে হাঁটাতে হবে, ভালো করে বিদায় করতে হবে। সেখানে হিন্দু মুসলিম ভাগাভাগি করা চলবে না। সবাইকে ভোটটা দিতে হবে তৃণমূলকে, হিন্দুই হোক আর মুসলমানই হোক। আমাকে অনেকে ভাবে, আমাকে বলে আমি নাকি মুসলিমদের অ্যাপিস করি। আমি তাদের বলি, আমি আছি বলে হিন্দুরাও ভালো আছে, মুসলিমরাও ভালো আছে, আর আমি না থাকলে দুজনের কেউ ভালো থাকতো না। মাথায় রাখবেন, বুক দিয়ে রক্ষা করি আমরা। আরে আমিও হিন্দু ঘরের মেয়ে, আমিও চণ্ডীপাঠ করি, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ রোজ পড়ি। তার কারণ আমার বাবা মা ছোটবেলায় শিখিয়েছে সব ধর্মকে ভালোবাসবে, সবাইকে ভালোবাসবে। আমি রামকৃষ্ণ পরমহংসদেবের অনুগামী, যিনি বলেছিলেন ওরে মা মানে তো মা, কেউ মাকে বলে মা, কেউ বলে মাদার, কেউ বলে আম্মা, এটাই তো তফাৎ। জলকে কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, তফাৎ তো এটাই। তো রামকৃষ্ণ ঠাকুরের থেকে বড় হয়ে গেছে বিজেপি না স্বামী বিবেকানন্দের থেকে বড় ধার্মিক হয়ে গেছে? বক ধার্মিক। বিজেপিরা হচ্ছে বক ধার্মিক। কেমন বলুন তো? আমরা পরিষ্কার বলি হরে কৃষ্ণ হরি হরি, মানুষের কাজ করি। ওরা কি বলে বলুন তো? ছদ্মবেশী শয়তান, ছদ্মবেশী দানব, ছদ্মবেশী দুর্যোধন, ছদ্মবেশী দুঃশাসন। সকালে উঠেই বলবে মানুষের কাছে কি টাকা নিয়ে, টাকাই তো আগে খেতে পেত না, একটা বিড়ি 3 বার টানতো। সকালে একবার টানতে টেনে বা কানে রাখতো, বিকেলে একবার টেনে ডান কানে রাখতো, রাতে একবার টেনে শেষ টান দিত। আর গুজরাটে দাঙ্গা করে দিল্লির সব প্রধানমন্ত্রী মন্ত্রী সব হয়ে গেছে। হঠাৎ হয়ে গিয়ে ভাবছে কেউ কেটা যা ইচ্ছে করে যাব। দেশে বিচার বলে কিছু নেই, বিচারের বাণী নীরবে নিভিতে কাঁপছে। মিডিয়ার কাছে বিচার পাওয়া যায় না। মিডিয়াদের বলে দিয়েছে যা বলে দেবো তাই বলবে, যা লিখে দেবো তাই বলবে, রোজ বলবে তৃণমূল হচ্ছে। দিল্লির রিপোর্টাররা জানতো না যে বিজেপির মতো একটা বজ্জাত পার্টি মিথ্যে কথা বলে, ফিল্ডে একরকম আর লোককে বলে আর একরকম। সারা দিল্লি রটিয়ে বেরিয়েছে এখানে নাকি তৃণমূল নেই, কেউ নেই, শুধু ওরাই নাকি 294 494 আসন পাবে। বুঝলেন কিছু? মিথ্যাবাদীর দল, ধান্দাবাজের দল, এইসব বলে বেরিয়েছে। ওদের আসলে ছদ্মবেশী ধর্মটা কি বলুন তো? বক ধর্ম। আমরা যখন বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন মানুষের কাজ করি, ওরা বলবে হরে কৃষ্ণ হরি হরি, মানুষের পকেট কাটি। হরে কৃষ্ণ হরি হরি, মানুষের পকেট কাটি। হরে কৃষ্ণ হরি হরি, শুধু আমরা দাঙ্গা করি। হরে কৃষ্ণ হরি হরি, শুধু আমরা লুটপাট করি। হরে কৃষ্ণ হরি হরি, মেয়েদের উপর অত্যাচার করি। হরে কৃষ্ণ হরি হরি, দাঙ্গা করে মানুষ মারি। হরে কৃষ্ণ হরি হরি, সবার ঘরে সম্মানকারী। ভাবছি গুজরাট বাংলা শাসন করবে, অত সোজা নয়। বলো ওগুড়ে বালি, বিজেপি তুমি খালি, অত সস্তা নয়। গুজরাট শাসন করবে বাংলা, তার থেকে তো গলায় দড়ি দিয়ে মরে যাব। গুজরাটকে বাংলা শাসন করতে দেবো? যতক্ষণ আছে শ্বাস রাখবেন বিশ্বাস। আর বিজেপিকে মনে রাখবেন
বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বেন না। বিজেপির 3টে বন্ধু আছে, দুটো, একটা সিপিএম একটা কংগ্রেস, আর একটা কি জুটেছে, জীবনে করেনি, জীবনে মানুষকে দেখেনি, জীবনে করেনি। সংখ্যালঘুর ভোট কাটতে আসছে, তিনি নাকি হঠাৎ করে বিজেপির টাকায় সংখ্যালঘুর নেতা হয়ে গেছেন। কত বড় নেতা, কোথায় ছিলি রে ভাই? নেতা না নেতা, কোথা থেকে এলি? বড় বড় সংখ্যালঘুদের কাছে সংকীর্ণ বক্তব্য রাখছে, সাম্প্রদায়িক কথার বক্তব্য রাখছে। ওই আমি তো রাখছি না, আমি হিন্দু মুসলমানকে ডেকে নিয়ে বলছি, আমার হিন্দুও ভুল বোঝে না, আমাকে মুসলমানও ভুল বোঝে না। আরো মুসলিম এলাকায় গিয়ে এ মুসলিম ভাই বোন সব ওরা শেষ করে দেবে, আমি সব করু। কে তুই হরিদাস? টাকা নিয়ে বিজেপি হয়েছিস? আপনারা জানেন না বিহারে কি করে হারলো কটা সিটে এইগুলোর জন্য? আপনারা জানেন না এদের জন্য উত্তরপ্রদেশে এনেছে অখিলেশরা? এগুলোকে বিশ্বাস করতে হয়? এগুলো কাল সাপের, কালকে উঠে সাপের থেকেও ভয়ঙ্কর। এগুলোকে ঢুকতে দেবেন না। আর যতই পোকা কাজ যাই বলুক, একটা ভোট দেবেন না। আমি ভাঙড়ে দেখতে চাই না এরা একটা ভোট পাক। ওর ভোট পাওয়া মানে বিজেপির ভোট পাওয়াটা মাথায় রাখবেন। আর আমার কাছে কসম খেয়ে বলতে হবে, ওয়াদা করতে হবে, অঙ্গীকার করতে হবে, বিজেপি যাতে ভোট না পায় তার ব্যবস্থা করতে হবে। আর এদের ভোট দেবেন না। প্রচুর টাকার মালিক হয়েছে, 6 মাস পলিটিক্স করেছে। বলে না, একদিন একটা শিয়াল, তার মনে হলো আমি একটু নীল শিয়াল হব। একটা ধোবার বাড়িতে একটা গামলা ছিল নীল জলের, শিয়ালটা ওই গামলায় ডুব দিল, ওর গায়ের রং নীল হয়ে গেল। নিয়ে শিয়ালটা সবাইকে বাইরে গিয়ে বলল, দেখেছো আমি বনের রাজা, আমি যা বলবো সবাইকে শুনতে হবে। সবাই ভাবছে তুমি নীল রঙের শিয়াল করতে গিয়ে এলো। সবাই ভাবছে ওরে বাপে সত্যি হতে পারে গ্রামের রাজা। এবার একদিন যায়, দুদিন যায়, ভোর 4টে হলে তো শিয়ালরা ডাকে হুক্কা হুয়া। সে অনেকদিন অপেক্ষা করেছে, কিছুতেই হুক্কা হুয়া বলতে পারছে না। এবার হঠাৎ করে একদিন তার গলা দিয়ে বেরিয়ে গেছে হুক্কা হুয়া, আর তখন সব কটা মিলে ধরে ওকে খুব পিটিয়ে। তাই এরা কিরকম জানেন তো? সেই মুনি ঋষিকে বললো, ঋষিমণি আমি বেড়াল দেখে ভয় পাচ্ছি, ইঁদুরটা বললো আমাকে বেড়াল বানিয়ে দাও। ঋষি ভাবলো বেড়াল বানিয়ে দাও। এবার বেড়াল বললো আমি বাঘ দেখে ভয় পাচ্ছি, বাঘ বানিয়ে দাও। এবার বাঘ বনে গিয়ে ভাবছে ঋষি যদি আমাকে আবার ইঁদুর করে দেয়, যে বড় করলো তাকে খেতে গেল। ফুরফুরা শরীফকে আমরা সম্মান করি, এটা একটা অপদার্থ বেরিয়েছে। কিছু কিছু গদ্দার মির্জাফর এখানে ওখানে তো আছে তো। দেখুন মানে সবাই না, কিন্তু তোমার সিদ্দিকীর দিকে আমাদের সব সাপোর্ট করছে। আমি বাজে কথা কেন বলবো? সুতরাং কি হয়েছে, এবার সে ঋষিকেই খেতে গেছে। তখন ঋষি বলল পুনর্মুষিক ভব, আবার তুমি ইঁদুরে পরিণত হয়ে যাও। ওই নীল শিয়াল আর ইঁদুরের গল্প মনে রাখবেন, আর একে একটা ভোটও দেবেন না। খেলা তো হবে, 4-5 মিনিটে যা খেলতে পারি। বল এনেছিস? বল বল বল, দেখি কি বল। বলটা নিয়ে আসো। আর ততক্ষণ বক্তব্য শুনে আমারও 10 মিনিট আছে, আমায় বেরিয়ে যেতে হবে। খেলা হবে, খেলা হবে, জেতা হবে, বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে এই মাটিতে রাজনৈতিক কবর দিতে হবে। তাহলে মনে রাখবেন, তোর প্রশ্ন দেরি আছে। আমরা যখন মনে রাখবেন, আমরা অনেক কাজ করেছি। আপনি এটা চেয়ার নিয়ে নিন না। আমরা অনেক কাজ করেছি, আরো কাজ করব। বিনা পয়সায় রেশন পাচ্ছেন মা বোনেরা। আগামী দিন বিনা পয়সায় তৃণমূল কংগ্রেস জিতলে রেশন দেবে, আর বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে, দুয়ারে রেশন দেবে। স্বাস্থ্য সাথী কার্ড পাচ্ছেন, যারা পাননি দরখাস্ত করে পেয়ে যাবেন। মনে রাখবেন, বছরে 4 মাস দুয়ারে সরকার হবে, অ্যাপ্লিকেশন করবেন, স্বাস্থ্য সাথী কার্ড পাবেন। বিধবা ভাতা 18 বছর বয়স থেকে যত বিধবা আছে সবাই পাবেন। তার কারণ আমরা চাই না কেউ বিধবা হোক, কিন্তু একটা কোটা বেঁধে দিয়েছিল দিল্লি, সবাইকে দিত না। তাই আমরা এখন ঠিক করেছি, এখন আমরা সবাইকে দেবো।
তপশিলি বন্ধুরা, আদিবাসী বন্ধুরা, তারা 60 বছরে যেমন ভাতা পাবে, সেরকম মনে রাখবেন আমার মুয়াজ্জিম ইমামরাও পায়, আমার ওদিকে পুরোহিতরাও পায়। আমাদের অনেকগুলো সামাজিক সংস্কারের প্রোগ্রাম আছে। তাহলে আগামী নির্বাচনে জিতলে আরো কি করব? যা করার করেছি অনেক। এমনকি মারা গেলেও 2000 টাকা দিই পোড়াবার জন্য এবং কবর দেওয়ার জন্য। বিয়ে হচ্ছে না, 25,000 টাকা দিই, কন্যাশ্রীর টাকা দিই। এরপরেও জেনে রাখবেন ক্লাস 9-এ সাইকেল পাবে, ক্লাস 12-এ একটা করে 10,000 টাকার স্মার্টফোন পাবে। এছাড়াও মা বোনেদের আগামী যে গভর্নমেন্ট, মানে আমাদের এই গভর্নমেন্ট যেই ক্ষমতায় আসবে, মা বোনেদের 1000 থেকে 500 টাকা করে হাত খরচা দেবে বাড়ির মহিলা গার্জেনদের। এবং মনে রাখবেন মেয়েরা সব টাকা খরচ করে দেয়, নিজের জন্য আর কিছুই থাকে না, সেই জন্য মেয়েদের জন্য এটা দেওয়া হবে। স্বাস্থ্যসাথী কার্ড মেয়েদের জন্যই দেওয়া হচ্ছে, কিন্তু মেয়েরা বাড়ির সবার জন্য খরচা করবে। এমনকি তার বাপের বাড়ি যদি মা বাবা অসুস্থ থাকে, তার জন্য তারা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতেও খরচা করতে পারবে। মনে রাখবেন এই স্বাস্থ্যসাথীর কার্ড আপনারা প্রত্যেকে পাবেন, রেশন প্রত্যেকে পাবেন, হাত খরচা 500 থেকে 1000 প্রত্যেকে পাবেন, বিধবা ভাতা প্রত্যেকে পাবেন। এরপর কৃষক যারা আছেন, কৃষকরা 5,000 টাকা এখন পাচ্ছেন এই করপতি। আগামী দিন আমরা 10,000 টাকা করে দিচ্ছি, ওটাকে 10,000 টাকা করে পাবেন যার 1 একর জমি আছে। আর প্রান্তিক চাষিরা পাবেন 5,000 টাকা করে পাবেন যার 1 কাঠা 2 কাঠা 3 কাঠা আছে। আর তাছাড়াও মনে রাখবেন স্টুডেন্টরা যারা পড়াশোনা করবে, তারা ভালো করে ইঞ্জিনিয়ার ডাক্তার সব তৈরি হোক, তাদের জন্য আমরা কি করব, 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো ব্যাংকের থেকে। সেখান থেকে খরচা নিয়ে তারপরে তারা পড়াশোনা করবে, বাবা মাকে কষ্ট করতে হবে না। চাকরি বাকরির ব্যাপার আমি আপনাদের আগেই বলে দিয়েছি। ইংলিশ মিডিয়াম স্কুল করে দেবো, মেডিকেল কলেজ করে দেবো, বিশ্ববিদ্যালয় করে দেবো, স্কুল করে দেবো, ডাক্তার নেবো, চিকিৎসক নেবো, নার্স নেবো, আমরা শিক্ষক নেবো, যাতে ছেলে মেয়েদের কোনো অসুবিধে হতে না পারে। তারা জরি শিল্পে কাজ করবে, কেউ স্বর্ণ শিল্পে কাজ করবে, কেউ ডোকরার কাজ করবে, কেউ সমবায়ে কাজ করবে, বিভিন্ন কাজ করবে। কি ভোটটা দেবেন তো? ঠিক তো? শিওর? কলিম সাহেবের চিহ্ন কত? 1 নম্বরে চিহ্ন। একটা কথা মনে রাখবেন, ভোটের 48 ঘন্টা আগে বাইরের কিছু পুলিশ দিয়ে, বাইরের কিছু গুন্ডা দিয়ে, আর আমাদেরও 1-2 জন আছে গিয়ে ভয় দেখাবে এলাকা এলাকায়। ভয় দেখালে দাঙ্গা করবেন না, গুন্ডামি করবেন না। মা বোনেরা শঙ্করধ্বনি, উলুধ্বনি আর আজানের ধ্বনি দিয়ে রাখবে সবাইকে। আর যেই ভয় দেখাবে একটা করে ছবি তুলে রাখবেন, ওইগুলো ভিডিওতে দিয়ে দেবেন, ওগুলোতে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। আর হাতা খুন্তি যা আছে তাই নিয়ে বেরিয়ে আসবেন, এসে বলবেন আয় ক্ষমতা থাকলে আমাদের গায়ে হাত দে। একটু হাত বুলিয়ে দেবেন, একটু আদর করে দেবেন, হাতা খুন্তি দিয়ে একটু আদর করে দেবেন, বুঝলেন তো? আমাকে এখন আবার শিলিগুড়ি যেতে হবে, সেই জন্য আমার হাতে টাইম কম, তাই যাবার আগে একটু খেলা হবে তো। এই কে ভালো খেলো? লুকতে পারে কে? লুকতে পারে কে বল? তুমি খেলেছো কোনোদিনও? খেলবো না, খেলেছো কোনোদিনও? আরে বল, লুকতে পারো কিনা জিজ্ঞেস করছি। পারবি ধরতে? সবাই ধরেছে, তুই যদি ধরতে না পারিস তোর ডিসক্রেডিট হবে। চলুন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। দেখলেন এই যে 150 জন ডাক্তার এসেছেন আপনাদের সমর্থনে, চিকিৎসক ভাই বোনেরা, আপনারা কোভিডে অনেক কাজ করেছেন, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের সকলকে, আপনাদের টোটাল কমিউনিটিকে। তাহলে দেখলেন খেলায় আমরা কিন্তু জিতলাম। আমার একটা পা ভাঙা তো কি হয়েছে, মায়েদের 2টো পা আছে না, ওটা মনের জোর। আপনারা আমাকে মনের জোর দিয়েছেন, আর দেখলেন তো আমি দিলাম, ও লুফলো, তাহলে কি হলো? জোড়া ফুল ভাই বোন। দেখলেন কিছু? বুঝলেন কিছু? হিন্দু মুসলমান, সাম্প্রদায়িক সম্প্রীতি, রাখি বন্ধন, শিখ খ্রিস্টান, স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ, বাবা মা, সবাইকে নিয়ে থাকতে হবে এই পৃথিবীতে, সবাইকে নিয়ে থাকতে হবে। তাহলে ভোটটা দিতে হবে তো। তাহলে এবার বলি বন্দে মাতরম, জয় হিন্দ।
জোড়া ফুলে সব ভোট। মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, ডক্টর করিমকে সব ভোট, চারিদিকে বেঁধে জোট। এই খেলতে হবে, খেলতে হবে, এই খেলা হবে, খেলা হবে, এই জেতা হবে, জেতা হবে, এই বিজেপিকে হারাতে হবে, এই খেলার মাঠ খালি করতে হবে। মনে থাকবে তো? তাহলে বলেন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। আর এবার সবাই বলবেন জয় বাংলা, 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 জয় বাংলা কাঁপিয়ে বলবেন গুজরাট দিয়ে বাংলা শাসন হবে না, বাংলায় বাংলায় শাসন করবে বিজেপি। তুমি দূর হটো, বিজেপিকে চাই না, চাই না, চাই না, বিজেপিকে চাই না, চাই না, চাই না। বাংলা থেকে দূর হটো, দেশ থেকে দূর হটো, দাঙ্গা থেকে দূর হটো। এই বিজেপি মানুষ পছন্দ করে না, এটা মাথায় রাখবেন। কি মা বই বোনেরা, ঠিক আছে তো? তো এবার মা বোনদের প্রার্থনা হবে একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি। যারা হিন্দুরা আছেন, যারা সংখ্যালঘুরা আছে, দোয়া করবেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলি, আল্লাহ তাআলা দোয়া করো, আল্লাহ সবাইকে ভালো রেখো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। খ্রিস্টানদের বলুন গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। আর আমি কি বলি জানেন, আমি অনেক শায়রিও লিখেছি, আমার 4-5টা উর্দু বইও বেরিয়েছে। আমি বলি ও তো और कोई है जो कफन के लिए इंतजार, कफन के लिए डरते हैं और मेरे लिए हमारा कफन इंतजार करते हैं। আমি ভয় পাই না। মনে রাখবেন, আমি বেঁচে থাকাকালীন আমি 1 ইঞ্চি জমি আমি বিজেপিকে ছাড়বো না, 1 ইঞ্চি জমি বিজেপিকে ছাড়বো না, 1 ইঞ্চি জমি বিজেপিকে ছাড়বো না। আর ওদের বন্ধু সিপিএম, কংগ্রেস আর ওই অপদার্থগুলো একটা ভোটও দেবেন না। নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে জিতিয়ে দিন। ডক্টর করিম কাজের লোক, উন্নয়নের লোক, উনি কাজ বোঝেন। আমি বুঝি যে রাস্তাঘাট থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, আপনার কতগুলো বাসের প্রয়োজন থেকে শুরু করে, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব উনি করবেন, আমি করে দেবো, ওনার মুখ দিয়ে করে দেবো। ভালো থাকবে, দেখা হবে আবার। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় জওহর, জয় বাংলা। ভালো থাকবেন। মা বোনদের অনেক প্রণাম জানাই, বয়োজ্যেষ্ঠদের প্রণাম সালাম জানাই, ছোটদের আমার অভিনন্দন জানাই। এবার আমার সময় হয়ে গেছে, এবার আমি চললাম, এখন শিলিগুড়ি চললাম, এক্ষুনি আমাকে এয়ারপোর্ট যেতে হবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে।